তাহলে সুদ প্রকাশ্য হারাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক দিরহাম বা এক টাকা পরিমাণ কেউ যদি সুদের টাকা খায়, তাহলে সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় তার আমলনামাতে সেই পাপ লিপিবদ্ধ করা হয়। তাহলে বলুন, আপনি সুদ থেকে এখান থেকে বাঁচতে পারছেন? পারছেন? পারছেন না। কারণ আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত একটা লোকও কোরআনের পক্ষে নেই। আছে? ইসলামের পক্ষে কেউ আছে? আছে? নাই। এইবার আপনাকে একটা কথা বলছি, তাহলে এইখানে আপনি রাস্তার ডান দিকে চলা হাদিস মানানো যাবে? যাবে? যাবে না। তাহলে এই হাদিসটা এখানে কি করে চালাবেন? আল্লাহ যে কোরআন মাজিদে বলছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কোরআনের বিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে, তবে তোমাকে পৃথিবী ছেড়ে আসতে হবে। এখানে প্রতিষ্ঠা, সুদের প্রতিষ্ঠা করা সম্ভব? বলুন সম্ভব? সম্ভব নয়। আপনি কি করবেন তাহলে এখানে? এবার ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে, সেটা একটা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি, তারপরে আবার কোরআন দিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে এই, আচ্ছা, আমি যদি আপনাদের মাদ্রাসার যদি শিক্ষক হই, আর যদি সেক্রেটারির কথা যদি না শুনি, আচ্ছা বলুন তো আমার চাকরি থাকবে না যাবে? যাবে। যাবে। হ্যাঁ? আপনাদের গ্রামের পঞ্চায়েত, সে যদি এলাকার এমএলএ এর কথার অবাধ্য হয়, তা আগামী বছর আর টিকিট পাবে? পাবে না। তার মানে প্রত্যেক ব্যাপারে দায়িত্বশীল যারা মানুষ আছে, তাদের কথা মেনে কি চলতে হয়, তাই তো? আচ্ছা, আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আমি নাম বলবো না, নাম বলতে আমার খুব খারাপ লাগে আর কি, বুঝলেন তো? নাম মুখে বলতে খুব আমার অ্যালার্জি, ওই জন্য নাম বলছি না। যিনি বর্তমানের প্রধানমন্ত্রী, আচ্ছা আপনারা মুসলমানরা কি এটা চান? কারা কারা চান হাত তুলুন, যে আমাদের দেশের ওই লোকটা প্রধানমন্ত্রী না হয়ে হযরত আবু বকরের মতো একটা ইমানদার লোক হোক? কে কে চান? সবাই চান? বাহ, মাশাআল্লাহ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, এই মহিলাটি না হয়ে যদি এইখানে আম্মাজান আয়েশার মতো কোনো মহিলা হতেন, আম্মাজান খাদিজার মতো কোনো মহিলা হতেন, এটা আমরা চাই কি চাই না? চাই। আপনারা তো ভালো বোঝেন, বুদ্ধি তো আপনার খুব চাঙ্গা, ভালোই বুঝতে পারছেন। তার মানে আপনারা চান যে দেশের সরকার কে হোক? আবু বকরের মতো হোক, হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে, তাই তো? তাই তো? রাজ্যের মুখ্যমন্ত্রী কে হোক? আয়েশার মতো হোক, আম্মাজান খাদিজার মতো হোক, হাদিস কোরআন দিয়ে চালাবে রাজ্যটা, তাই না? এই এবার আপনাকে বলছি, গোটা বডিটার অঙ্গ প্রত্যঙ্গের একটা একটা অঙ্গের এক একটা ডিপার্টমেন্ট আছে না? আছে। যেমন হাত, হাতের যে কাজ আছে চোখ সে কাজ পারে না, পারে? চোখ যে কাজ আছে কানের সে কাজ হয়? হয় না। এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গটার যে কটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গটার নাম হচ্ছে একটা গ্রাম, এর নাম হচ্ছে একটা ঘর, এর নাম হচ্ছে একটা পরিবেশ, এর নাম একটা ইউনিভার্সিটি, এর নাম একটা স্কুল, এর নাম একটা রাজ্য, এর নাম একটা দেশ। আপনি ধরে নিতে পারেন এই 3.5 হাত বডিটা এটা একটা দেশ, আপনি ধরে নেন। আচ্ছা বলুন তো, এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? বোকা কোথাকারে, ব্রেন। ইয়েস, এই দেশটার প্রধানমন্ত্রীর নাম কি? ব্রেন। তাহলে এবার আপনারা আবার উত্তর দেন, বলুন সুদের টাকা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমি কাল সকালবেলা আপনার থেকে সুদে টাকা নিয়েছিলাম, কাল সুদের লভ্যাংশটা আপনাকে আমি দিতে যাচ্ছি। ভাই, তুমি যে সুদের টাকাটা পাবে নাও। আপনার হাতটা বাড়ালেন, আপনার ব্রেন বারবার বলছে খুব সাবধান। মমতাজুল ইসলাম কালকে বলে গেছে সুদ হারাম, ইসমাইল মাদানি বলেছে সুদ হারাম, তো চাম তুলে দিব হাত, হাত সুদের টাকা গ্রহণ করবি না। আচ্ছা বলুন তো দেখি, এক সপ্তাহ, আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত একটা লোক বলুন তো যে আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে আমি সহিহ হাদিস এবং কোরআনের আলোকে পরিচালনা করেছি? একটা লোক বলুন। কেউ বলতে পারবেন? আছেন কেউ বাপের বেটা যে আমার ব্রেন আমার হাতকে যা বলেছে আমার হাত তাই শুনেছে?
আমার ব্রেন বলেছে উলঙ্গ নারীকে দেখা যাবে না, চোখকে মানা করেছে। আমার চোখ আমার ব্রেনের কথা শুনে উলঙ্গ নারী দেখা থেকে নিজেকে বাঁচিয়েছে। আমার ব্রেন বলেছে গাল দেওয়া যাবে না, এক সপ্তাহ আপনি গালাগালি করেননি। আমার ব্রেন বলেছে কোন ভাইকে অন্যায় ভাবে মারা যাবে না, এক সপ্তাহ আপনি আপনার হাতকে রুখে দিয়েছেন। কোন ভাইয়ের গীবত করা যাবে না, আপনি আপনার মুখকে রুখেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। তোমরা ধারণা করা থেকে বাঁচো, অবশ্যই ধারণাটা হচ্ছে মহাপাপ। আপনি বলুন যে আপনি এক সপ্তাহ কারো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থেকেছেন, মিথ্যা কথা বলে বিরত থেকেছেন, হারাম খাদ্য ভক্ষণ করা থেকে বিরত থেকেছেন। একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার এই বডি নামক দেশটাকে আমি হাদিস কোরআন দিয়ে চালাতে পেরেছি। একটা লোক কেউ আছেন? তুমি ৩.৫ হাত জায়গাটা হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, আর তুমি এই উদ্দেশ্য নিয়ে বসে আছো যে নরেন্দ্র মোদীর জায়গায় আবু বক্করের মতো লোক হোক। বদমাইশির জায়গা পাও না। নিজের বডিটাকে তুমি হাদিস কোরআন দিয়ে ঠিক করতে পারো না, দেশ হাদিস কোরআন দিয়ে চলবে, এই চিন্তা ভাবনা আসে কি করে মাথাতে? আশ্চর্য ব্যাপার। বোঝাতে পেরেছি কি বলছি? তাহলে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার কোন লাইন নেই, আছে? নেই। একটা মাত্র লাইন আছে। আপনাকে বলে দিচ্ছি, আমি একটা একটা করে বলবার হাত তুলতে হবে যে আমি মেনে নিলাম। যদি না তোলেন আমি 12টা বাজবে 1 মিনিট আর দেরি করবো না, মানে আর 15 মিনিটের মধ্যে ছেড়ে দেব বক্তব্য। এক, ইসলাম প্রতিষ্ঠা করার এই মুহূর্তের নিয়ম কানুন পদ্ধতি হচ্ছে এই যে আপনি আপনার বডিকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করুন। এক, বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, প্রখর রোদ্দুর, চৈত্র মাসে সবাই রোদ্দুরে দাঁড়িয়ে আছে, সবাই এক বোতল করে পানি এনে ঢক 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 করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি সেখানে সবার মাঝে এক গ্লাস পানি নিয়ে বসে পান করুন। লোক যখন সবাই জিজ্ঞাসা করবে কেন বসে পান করছো, আপনি সাথে সাথে বলুন পানি বসে পান করার কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন পানি পান করা একটা সুন্নত, এই সুন্নতটা প্রতিষ্ঠা করা সম্ভব কি অসম্ভব? কেউ যদি বসে পানি পান করে সে কি এনআরসির তালিকায় পড়ে যাবে? কেউ যদি বসে পানি পান করে সে কি অ্যারেস্ট হতে পারে? কেউ যদি বসে পানি পান করে সমাজে কি খারাপ বলে বিবেচিত হবে? হবে না। তাহলে এই হাদিসটা আপনাকে নিজেকে দিয়ে আপনি প্রথম রেডি করুন। আজ থেকে 10টা লোক হাত তুলে বলুন যে আর জীবনে দাঁড়িয়ে পানি পান করব না, বসেই পানি পান করব। একটা হাদিস মানা, প্রতিষ্ঠা করা কি গেল। 2, এই এখানে এরকম লোক আছেন ওই যে বিড়ি টিড়ি টানছেন, আচ্ছা হারাম করে আছে এখানে? ও তাই আছে না? আছে, হ্যাঁ বলছি বেশি আছে, বেশি আছে, মাশাআল্লাহ। এই শুনুন, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে আপনার বডি দিয়ে। আচ্ছা বলুন তো বিড়ি পান করা যে পাপ, এটা বডির সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক নাই? বডির সঙ্গে সম্পর্ক তো। তাহলে এইটা কি ছেড়ে দেওয়া সম্ভব হবে? হবে? যারা যারা বলছে হবে এরা কেউ বিড়ি পান করে না, যারা করে ওরা কেউ হাত তোলেনি। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এরা কেউ বিড়ি পান করেনি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা খুব চালাক। কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, অথচ শবে বরাতের নামাজে মসজিদে দেখবেন 2 দিন আগে ইট দিয়ে রেখে এসছে কাতারে, যে এই লাইনে দাঁড়াবি না, ওইখানে আমি দাঁড়াবো। ঈদের দিনে দেখবেন ফক্স সেন মেরে সবার আগে ঈদগাহে বসে আছে, জীবনে ফরজ নামাজ পড়ে না। মানে এদের অবস্থাটা ঠিক কেমন জানেন? একটা লোক মাথায় টুপি দিয়েছে, আতরও মেখেছে, কিন্তু লুঙ্গি পরে নেই, ন্যাংটো হয়ে আছে। আচ্ছা বলুন তো, ল্যাংটো হয়ে কেউ যদি মাথায় টুপি দেয়, এ টুপি দেওয়ার কাজ আছে? টুপি দেওয়া কি সুন্নত না ফরজ নাকি? কিছুই নয়, সৌন্দর্যের জন্য দেয়, আমি ধরে নিলাম এটা সুন্নত। আর কাপড় পরাটা কি? লজ্জাস্থান ঢেকে রাখা কি ফরজ? ও ফরজের বেলায় আগলা ও মাথায় টুপি দিয়ে ঘুরছে। তা আমাদের মধ্যে কিছু মুসলমান এইরকম আছে, বলছে ওরে বেশি ফটর ফটর করিস না, 27 বছর নামাজ পড়ছি, 27 বছর। মমতাজুল ইসলাম বক্তা তো, ওর বয়স কত?
ওর জন্ম হয়নি তখন থেকে নামাজ পড়ছি, অথচ এক টান যদি লোকটা বিড়ি টেনে দিয়েছে 40 দিন করে নামাজ তার লাল কালি দিয়ে বাতিল করে দেওয়া হবে। কতদিন? তার মানে হিসাব করে দেখা গেল এক ওয়াক্ত নামাজ কবুল হয়নি। হয়েছে? রাসূলুল্লাহ কি বলেছেন? একবার যদি কেউ নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কি করা হবে না? হবে না। এবার হাত তুলে বলুন যে আমি ছেড়ে দিলাম আজকে। দাঁড়ান, যারা বিড়ি জানেন না তারা কেন হাত তুলছেন? হাসছেন কেন আপনি? আমি কি হাসির কথা বললাম? হাসছেন কেন? বিড়ি পান করেন এরকম একটা লোক বলুন, তবে আজকে থেকে তওবা করে দিলাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল যে যা খান বলুন তো আজকে থেকে তওবা। তাহলে এবার আপনি ভাবুন যে জলসা দিয়ে কি হয়? একদম বেকারে সব। আপনি যদি মানতেই না পারবেন তাহলে কি আমাকে দেখতে এসেছিলেন সোশ্যাল মিডিয়া দেখেন বলে? দেখা হয়ে গেছে, বাড়ি চলে যান। দেখুন এখানে যদি সমীক্ষা চালানো যায়, এখানে মোটামুটি 60% মানুষ বিড়ি, সিগারেট, জর্দার সঙ্গে যুক্ত। যুক্ত কি যুক্ত নয়? যুক্ত। অথচ একটা লোকও হাত তুলতে পারলো না। আল্লাহ যে বলছেন করলি ইসলামিক নিয়ম শ্রেষ্ঠ, পৃথিবীতে তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। একটা লোক অন্তত বাপের বাড়ি হাত তুলুন। আপনি বিড়ি খেতেন? ও খায় না, হাত তুলছে। আর এক সমস্যা, এরা কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে বলুন? সম্ভব? সম্ভব বলুন? ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই কথা যখনই আমি জোর দিয়ে বলতে যাব, তখন সোশ্যাল মিডিয়াতে একদল হুজুর আছে, তারা লেগে যাবে আমার বিরুদ্ধে বলতে। আচ্ছা, এতক্ষণ যা বললাম কারোর পক্ষে বিপক্ষে বলেছি বলে মনে হয়? কালকেই দেখবেন এইটাকে নিয়ে কাটিং করে বলা হবে বিড়ি কি হারাম, বিড়ি মকরু। মমতাজুল কোথায় হাদিস পেল বিড়ি হারাম, 40 দিন নামাজ হবে না? আসলে ওটা তো নয়। আমি যদি এখন বলি যে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত গিয়ে রান্না করতে হবে, এটা কোন হাদিসে আছে? এখন হাদিসে পাওয়া যায়? আল্লাহ নবী যুগে কি ভাত ছিল? এখন ভাত রান্না করে খাচ্ছেন? ওইটা কথা নয়। কিছু কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে মুফাসসিরিনগণ টোটাল বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক নিশাদার দ্রব্য যার বেশি পরিমাণ পান করলে তোমার মাথার মস্তিষ্কটা উল্টা দিকে ঘুরে যায়, তার অল্প পরিমাণ পান করাটাও মদ। কি বললাম বুঝলেন? হ্যাঁ, জি। তাহলে আর একটা কথা বলি, সেটা কি? বিড়ি হচ্ছে জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীদের খাদ্য বিড়ি। যদি বলছেন বিড়ির কথা লেখা আছে, হ্যাঁ পাগল কথা করে, বিড়ির কথা কেন লেখা থাকবে? আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীদের খাদ্য হবে এই যে তাদের না পেট ভরবে আর নয় তাদের খাদ্য থেকে শরীরে পুষ্টি যোগাবে। এটা জাহান্নামীদের খাদ্য কি? না পেট ভরবে আর না শরীরের কোনো পুষ্টি যোগাবে। আচ্ছা বলুন তো, বিড়ি পান করলে পেট ভরে? শরীরে কোনো পুষ্টি যোগায়? উপকার হয়? হয় না। তাহলে এটা কি? জাহান্নামীদের খাবার, তাই তো? আবার অনেক লোক রয়েছে বাড়ি থেকে মসজিদে মুয়াজ্জিন আজান দিল ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, একটা নিবেদ দাঁতন দিতে। ও হারামখোর দাঁতন না নিয়ে একটা বিড়ি ধরিয়ে বাড়ি থেকে ফুক 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 করে টানছে, টানতে টানতে মসজিদের গেটে গিয়ে ফেলেছে। আর বাসি মুখে বিড়ি পান করলে যে গন্ধ, মানে পাঁঠা ছাগলের থেকে গন্ধ বেশি। ঠিক 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 ঠিক, সহ্য করাই মুশকিল। এ হারাম করা গিয়ে আবার দেখছি সামনের কাতারে দাঁড়িয়ে আছে, এই 40 দিন কোন ইবাদত গ্রহণ করা হবে না নেশার জিনিস পান করলে। 40 দিন। আমার খুব আফসোস থেকে গেল, দুঃখ থেকে গেল, রসুলপুর গ্রামে এসে আমি প্রায় সপ্তাহে 5 দিন আপনাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর প্রতিদিন প্রায় প্রতিদিন বললেই চলে, রাত 2টো, 1টা, 3টের দিকে আমি এই রাস্তা দিয়ে পার হই প্রতিদিন। আজকে রাতে যাব, আবার গতকাল আগামীকাল রাতে আবার এখান দিয়ে পার হবো। আর প্রতিদিন আমাকে লক্ষ্য রাখবেন, আমার গাড়িটা চিনে রাখুন, ঠিক 3:30, 4টের সময় আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই, প্রায় যাই।
অন্তত পক্ষে এখানে 10টা লোক যদি বলতেন যে আপনাকে ভালোবাসি, ওই জন্য এখানে এত রাত পর্যন্ত বসে আছি, মাওলানা দয়া করে আপনি যেটা বলেছেন আপনার কথা হাদিস কুরআন অনুযায়ী আমি আজকে মেনে নিলাম, তাহলে আমি খুব বড় খুশি হতাম। খুব, একটা লোকও নাই। এখানে আসাটা আমার ভুল হয়েছে, সব তো ফেরেশতা বসে আছে। মাশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হবে হুজুর? হবে? জীবনেও হবে না। চলুন, তাহলে এতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা নিজের বডি দিয়ে গেল না, তাহলে দেশের প্রধানমন্ত্রী মসজিদ ভেঙে দিয়েছে, আমাদের আফসোস হয় কি হয় না? হয়। কেন আফসোস হবে? ও তো বেঈমান, ও তো বিশ্বাসঘাতক, ও তো মুসলিম নয়, ও তো কোরআনের শত্রু, ও মসজিদ ভাঙতেই পারে। তুমি যে মুসলমান জন্ম থেকে এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যাও না, ও মসজিদ ভাঙবে তাই কি হয়েছে? ওর পক্ষে ওটা স্বাভাবিক, কারণ মসজিদ কত ইম্পর্টেন্ট ঘর এটা ও জানে না, এই জন্য মসজিদ লকডাউনে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আর তুমি মুসলমান, তুমি তো জানো যে 10 বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে, তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেচ্ছাপ করো, এখনো তুমি মসজিদের দিকে যাও না। তোমার আর ওর ভিতরে ডিফারেন্স কি হলো? ও মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙেছো, তুমি মসজিদকে ফাঁকা করে মসজিদ বিলীন করে দিয়েছো। সিনেমা হলে হাউসফুল, ক্রিকেট খেলা দেখতে যাবে হাউসফুল, ফুটবল খেলা দেখতে যাবে হাউসফুল, বাসে উঠবেন সিট নাই, ট্রেনে উঠবেন সিট নাই, প্লেনে উঠবেন সিট নাই, জলসা তলে আসবেন সিট নাই, স্টেজে বসবেন সিট নাই, আল্লাহর ঘর মসজিদ ফাঁকা, সব জায়গায় হাউসফুল চলছে। আল্লাহর ঘর ফজরের সময় 3 জন, তাই না? 3 জন ফজরের সময় আল্লাহর ঘরে। আল্লাহু আকবার। আল্লাহ এই জাতি কি করে পরিবর্তন পাবে? জাতির পরিবর্তন হবার কোন রাস্তা নেই। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে আর একটা কাজের জন্য পাঠিয়েছেন, সেই কাজটা বলার জন্য সূরা মুলকের আমি আপনাদের সামনে 2টা আয়াত বলেছি, 2টা আয়াতের একটু ব্যাখ্যা করে দিয়েই আমি আপনাদের কাছ থেকে চলে যাব। এক, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এখানে আমার কিছু বিতর্কমূলক কথা নয়, কোরআনেরই কথা বলবো, দলিল দিয়ে বলবো, আপনার পক্ষে যদি চলে যায় অসুবিধা নেই তো? নেই তো? নেই তো? নেই। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 3 নম্বরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটা বলছি। এক, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকতপূর্ণ ওই আল্লাহর হাত। আরবিতে ইয়াদুল মানে কি? হাত, তাই তো? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবীর যত রকমের ক্ষমতা, যত রকমের বাদশাহী কার হাতে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তার মানে এই জায়গাটা একটা দলিল পাওয়া গেল যে আল্লাহর হাত আছে। 2, আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি দেখতেও পাই, আমি শুনতেও পাই। 3, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা কাফের ভিতরে বলেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হালিম মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তোমার কি আরো কিছু লাগবে, তোমার কি পেট পরিপূর্ণ? তখন জাহান্নাম বলবে আল্লাহ যদি কিছু থাকে, তখন আল্লাহ তাআলা বলবেন নিজের পা দিয়ে দিই। জাহান্নাম তখন বলবেন কদ, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, এটাও প্রমাণ হলো, তাই তো? নাম্বার 4, আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীতে টাকাওয়ালা, ধনী মানুষ, কোটিপতি রাজপ্রাসাদে বসবাস করে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে, সমস্ত কিছু ধ্বংস। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত সম্পদ একদিন প্রকম্পিত হয়ে থাপ্পড় করে কাঁপতে কাঁপতে নিঃস্ব হয়ে যাবে। তার একটা জ্বলন্ত প্রমাণ গত 2 দিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প দেখা দিয়েছে, দেখেছেন? 40 সেকেন্ড
ভূমিকম্প হয়েছে 40 সেকেন্ড তুরস্কের মাটিতে। কি অবস্থা! অজস্র মানুষ তাদের মাথা আটকে গেছে পিলিয়ারের তলাতে, কারোর পা আটকে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কেউ মারা গেছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, হসপিটাল শেষ হয়ে গেল, পেট্রোল পাম্প শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি গুলো ভেঙে পড়ে গেল। 40 সেকেন্ডে যদি এই ব্যবধানে যদি এত ক্ষতি হয়, 40 সেকেন্ডের তুরস্কের মাটিতে যদি এত লীলাখিলা দেখা যায়, তাহলে বলুন, আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, যেদিন অবশ্যই ভূকম্পিত হবে সারা পৃথিবী, জিলজাল ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেই দিন কত কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর নির্দিষ্ট একটা টাইমে প্রতিটা সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ায়াবকা, শুধুমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু মানে চেহারা। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারাটা, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহর চেহারা আছে, এটাও প্রমাণ হলো। কিন্তু বর্তমানে কিছু জিলাপি হুজুর বলছে আল্লাহর আকার নাই, বলছে না? ও যে কোন চোখ দিয়ে দেখে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলছে না? বলছে বলছে আল্লাহর আকার নেই, অথচ আল্লাহ নিজের আকারের কথা নিজে বলছে। তবে হ্যাঁ, যদি বলেন আল্লাহ হাতটা কেমন, পাটা কেমন, এ ব্যাপারে কিছু বলা যাবে না, যেমন তেমন। আল্লাহর হাত যেমন হওয়া প্রয়োজন তেমন, চোখটা যেমন হওয়া প্রয়োজন তেমন,